নমস্কার, আপডেট ইঞ্জিনিয়ারিং সলিউশনের পক্ষ থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো এমএসসি অ্যাডমিশন টেস্টের সহায়ক কোশ্চেন শেয়ার স্টেজ সম্পর্কে আপনারা অনেকেই অবগত হয়েছেন ইতিমধ্যে। তাহলে শেয়ার স্টেজ আমরা কি, শেয়ার স্টেজ আসলে কি সেটা আমরা একটু জানি। শেয়ার স্টেজ হচ্ছে কোনো একটি বিম সেকশন বা কোনো একটি স্ট্রাকচারাল মেম্বারের উপর ম্যাক্সিমাম শেয়ার ফোর্সের কারণে যে স্ট্রেস তৈরি হয় সেটাকে বলা হচ্ছে শেয়ার স্ট্রেস। আমরা যদি এটা নিয়ে একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এসএস অর্থাৎ এসএস হচ্ছে শেয়ার স্ট্রেস, এটার এসএস ইকুয়াল টু ভিকিউ বাই আইবি, ভিকিউ বাই আইবি। এখানে এসএস হচ্ছে শেয়ার স্ট্রেস, ভিটা হচ্ছে ম্যাক্সিমাম শেয়ার ফোর্স, আর কিউটা হচ্ছে আমরা যে বিন্দুতে শেয়ার স্ট্রেস নির্ণয় করব, অর্থাৎ যে বিন্দুতে আমরা এই বিমের দেখাচ্ছে এইখানে আমরা নির্ণয় করতে পারি, এই সেকশনে নির্ণয় করতে পারি, অর্থাৎ আমরা বিমের যে সেকশনে শেয়ার স্ট্রেস নির্ণয় করব এবং এখানকার শেয়ার স্ট্রেস, এই সেকশনের শেয়ার স্ট্রেস হচ্ছে এইটা। আমরা যে বিন্দুতে শেয়ার স্ট্রেস নির্ণয় করব সেই বিন্দুর উপরের অংশের বা নিচের অংশের এরিয়ার মোমেন্টের পরিমাণ, অর্থাৎ এরিয়ার মোমেন্ট। আর বিটা হচ্ছে যে বিন্দুতে শেয়ার স্ট্রেস নির্ণয় করতে হবে সেই বিন্দুর বিমের উইথ। তাহলে আমরা দেখি যে ভি কিউ বাই আইবি এবং শেয়ার স্ট্রেস কোথায় ম্যাক্সিমাম হয় সেটা আমরা একটু দেখব। প্রথমে দেখতে পাচ্ছেন এই যে ফিগারটিতে বিমের উইথ 12 ইঞ্চি, ডেপথ 12 ইঞ্চি। তাহলে এখানে শেয়ার স্ট্রেস প্রত্যেকটা বিন্দুতেই শেয়ার স্ট্রেস হয়েছে, প্রত্যেকটা বিন্দুতে শেয়ার স্ট্রেস হচ্ছে। তাহলে এখন সাপোজ আমরা এখানে দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস কোথায় হয়েছে, নিউট্রাল এক্সিসে। বুঝতে হবে যে বেন্ডিং স্ট্রেস নিউট্রাল এক্সিসে 0 আর শেয়ার স্ট্রেস ম্যাক্সিমাম। তাহলে ধরেন আমরা কোনো কারণে আমরা এস ম্যাক্স বের করবো, অর্থাৎ ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস বের করবো। তাহলে আমাদের কী কী জানতে হবে, ভি কিউ বাই আইবি। এখানে ভিটা কি, ভিটা হচ্ছে আমাদের এই যে বিম, এই বিমের যদি সিম্পলি সাপোর্টেড হয় তাহলে ম্যাক্সিমাম শেয়ারটা কত হয়। ম্যাক্সিমাম শেয়ারটা হচ্ছে যদি এই লোডটা ডব্লিউ হয় তাহলে ম্যাক্সিমাম শেয়ার হয় ডব্লিউ বাই 2। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে সেই যে বিমটা যাই হোক, ক্যান্টিলিভার হোক, সিম্পলি সাপোর্টেড হোক বা সেমি কন্টিনিউয়াস হোক, ওভারহ্যাঙ্গিং যাই হোক না কেন সেটা আমরা ভি এর মানটা বের করে নেব। ঠিক আছে, এখন আসি কিউ এর মানটা আমরা একটু পরে যাই। আইটা হচ্ছে কি মোমেন্ট অফ ইনারশিয়া। আমরা বিমের সেকশনের উপর ডিপেন্ড করে আমরা আয়ের মানটা বের করতে পারি। যেমন যদি আয়তাকার হয় সেক্ষেত্রে বেস কিউ বাই 12, সার্কুলার হলে পাইডি 4/64, এইভাবে আমরা আয়ের মানটা জানি। আর বিটা কি, যে বিন্দুতে, তাহলে আমরা কোন বিন্দুতে শেয়ার স্ট্রেস নির্ণয় করবো, আমরা নির্ণয় করবো হচ্ছে এই বিন্দুতে, অর্থাৎ নিউট্রাল এক্সিসে বিমের উইথ কত, 12 ইঞ্চি। তাহলে আমরা বিয়ের মান পেয়ে গেছি 12 ইঞ্চি। এখন আসেন কিউটা হচ্ছে কি, যে বিন্দুতে শেয়ার স্ট্রেস নির্ণয় করতে হবে সেই বিন্দুর উপরের অংশের বা নিচের অংশের ক্ষেত্রফলের মুভমেন্ট। তাহলে আমরা যেহেতু এই বিন্দুতে শেয়ার স্ট্রেস নির্ণয় করব, তাহলে এই বিন্দুতে শেয়ার স্ট্রেস নির্ণয় করলে এই বিন্দুর উপরের অংশের ক্ষেত্রফলের মুভমেন্ট আমাদের বের করতে হবে। তাহলে এই বিন্দুর উপরের অংশের ক্ষেত্রফল কত, এই বি ইন্টু ডি বাই 2, বি ইন্টু ডি বাই 2, এটা হচ্ছে এরিয়া। তাহলে এরিয়ার মোমেন্ট বের করতে গেলে আমাদের কী করতে হবে, আমাদের এরিয়ার এই যে এরিয়াটা, এরিয়ার সিজি বের করতে হবে। এই এরিয়ার সিজিটা হচ্ছে এটা, যদি আমরা এটার সাপেক্ষে করি তাহলে এই সিজিটা কত, ডি বাই 2। ঠিক আছে, তাহলে ডি বাই 2। তাহলে আমরা এইটার কিউটা কি পাচ্ছি, কিউটা পাচ্ছি হচ্ছে এই বিন্দুতে এরিয়ার মোমেন্ট, যে বিন্দুতে শেয়ার স্ট্রেস নির্ণয় করতে হবে সেই বিন্দুর উপরের অংশের বা নিচের অংশের ক্ষেত্রফলের মোমেন্ট। তাহলে এটা আমরা পাচ্ছি
এটা হচ্ছে এডি, আমরা জানি মোমেন্ট সমান সমান কি ফোর্স ইন্টু ডিস্টেন্স। যেহেতু এখানে এরিয়াটা হচ্ছে বি ইন্টু ডি বাই টু ইন্টু ডি এর মানটা কত, ডি বাই টু। এইভাবে আমরা ক্যালকুলেশন করে এটার মানটা বের করতে পারি। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, বিডি স্কোয়ার বাই 4। এইভাবে আমরা কিউ এর মানটা বের করতে পারি। ভিউয়ার্স, আশা করছি আপনারা শেয়ার স্টেজ বুঝতে পেরেছেন। আর যদি বুঝে থাকেন অবশ্যই এই সংক্রান্ত যত প্রকার ম্যাথ আসবে আপনারা পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার উৎসাহ পাই। ধন্যবাদ সবাইকে।